পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালনে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কিছু সামাজিক কর্মসূচি পালন করল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। এই দিনটি পালনে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্যের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত হলো সকালে এইডস ও থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি করতে এক বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রা। এরপর থ্যালাসেমিয়ার পেশেন্ট ও বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান উৎসব ইত্যাদি সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো ওয়ার্ল্ড এইডস ডে। এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য ছাড়াও বিধায়ক অশোক দেব, তিনকড়ি দত্ত, স্বামী সুদর্শনানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। এদিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে। আমরা সবাই মিলিত হয়েছি আজ পয়লা ডিসেম্বর সঞ্জীব আচার্যের প্রচেষ্টায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য এবং অন্য রোগীদের জন্য রক্তদান শিবির থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে এই মঞ্চে। এই মঞ্চে আমি প্রথম, কিন্তু সঞ্জীবদা আমাকে খুব ভালোবাসে, সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি ঠাকুর মা এবং স্বামী অভেদানন্দ মহারাজের কাছে প্রার্থনা করব প্রতি বছর যেন এই রকম থ্যালাসেমিয়ার জন্যে বা গরিবদের জন্যে রক্তদান শিবির বা এই অনুষ্ঠান করে থাকে। কারণ সঞ্জীব আচার্য শুধু গরিবদের জন্যে নয়, নানান রকম সারা বছর ধরে অনুষ্ঠান করে থাকে। সেই জন্যে ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। আর এখানে আর একটা কথা বলি, এই যে গৌতম সুন্দর আছে, গৌতম সুন্দরও বেশ সুন্দর করে কথাবার্তা বলে, এর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। হ্যাঁ, সেই জন্য আজকে আমাদের জীবনের আদর্শটা আমরা মেনে চলি, ঠাকুর মা স্বামীজির আদর্শ মেনে চলি। আমি চাই এরকম সেবার ভাব নিয়ে সঞ্জীবদার জন্য করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। আমরা প্রতি বছরই ডিসেম্বরের প্রথম সপ্তাহে র্যালিটা করি। এইডস মুক্ত পৃথিবী চাই, থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী চাই। আর তার জন্য দল মত, রঙের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ওই সাধারণ মানুষরা আমাদের কাছে গণদেবতা। এদের ওপর দেবতার কেউ নেই। সেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়েই এই এত বড় যা কিছু হচ্ছে তাদের কৃতিত্ব। আর আপনাদের মাধ্যমে একটা কথাই বলা, যে জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করান। আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দিয়ে একটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ আমাদের গড়তেই হবে। আর এইডসও একটা ভয়ঙ্কর ব্যাধি, এবং এর জন্য দায়িত্ব আমরা। আমাদের পরের প্রজন্ম যদি কেউ এইডস নিয়ে আসে, তার জন্য তার বাবা মারা দায়িত্ব। তাদের সংযমী জীবনযাত্রা বা আরও অন্যান্য কিছু আনুষঙ্গিক বিষয় আছে, সেইগুলো থেকে আমরা যদি একটু সচেতন হই সেই সব বিষয়, তাহলেই কিন্তু আমরা থ্যালাসেমিয়া থেকে মুক্ত হতে পারবো। সুতরাং সবটা মিলিয়ে আমাদের যেন একটা সুন্দর সমাজ গড়তে গেলে একটা এইডস মুক্ত পৃথিবী লাগবে, সুন্দর সমাজ গড়তে গেলে একটা থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী লাগবে।